আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের মাঝে যে টপিক নিয়ে আলোচনা করব, তোমরা যারা অনার্স 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি না টেনে সামনের দিকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এখানে আজকে আলোচনা করব তোমাদের পরীক্ষার পূর্বে 11টি নির্দেশিকা আছে। সেই 11টি নির্দেশিকা অনুযায়ী তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, 11টি নির্দেশিকা মেনে তোমাদের পরীক্ষার হলে যেতে হবে। তাই 11টি নির্দেশিকার মধ্যে একটি নির্দেশিকা যদি বাদ পড়ে যায়, অবশ্যই তোমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। অবশ্যই এই জন্য তোমাদের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলো আমরা সেই 11টি নির্দেশিকা কি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। এটার জন্য আমাদের যাইতে হবে যে এখানে দেখতে পাচ্ছ যে নির্দেশিকা নাম্বার 1, ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd অ্যাডমিশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে এবং প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীর অবশ্যই স্বাক্ষর করতে হবে। অর্থাৎ এর পূর্বে ভিডিওটি আমরা দেখিয়েছিলাম কিভাবে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করবে তোমাদের বাসায় বসে কম্পিউটার অথবা তোমাদের মোবাইল হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে তোমাদের প্রবেশপত্রটি ডাউনলোড করবে। এখন সেটার বিপরীতে এখন আসতেছে যে এই প্রবেশপত্রটি ডাউনলোড করা হয়ে গেছে, এখন যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে A4 সাইজের অফসেট পেপারে তোমাদের কিন্তু কালার প্রিন্ট করতে হবে এবং সেই কালার প্রিন্ট কপিতে কিন্তু তোমাদের একটি সিগনেচার করতে হবে। এই সিগনেচারটি দেওয়ার জন্য তোমাদের যেতে হবে, সিগনেচারটি দেবে হলো গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডের দেখো সেম ছবিটা যেখানে আছে এটার নিচে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে তোমাদের সিগনেচারটি বসাতে হবে। অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এখানে কিন্তু তোমাদের ছবিটি বসাতে হবে। ইটস ওকে। নাম্বার 2, এখানে বলতেছে যে অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারিং করা হলে ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এখানে তোমাদের ভর্তির আবেদনের জন্য যখন ফার্স্ট তোমরা যে ছবিটা ইউজ করছিলে সেই ছবিটাই তোমাদের ব্যবহার করতে হবে। এই ছবিটার বিকল্প কোনো ছবি টেম্পারিং করা যাবে না, অবশ্যই এটি মাথায় রাখতে হবে। নাম্বার 3, পরীক্ষার্থী অবশ্যই পরীক্ষার শুরুর অন্তত 3 দিন আগে প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষার কেন্দ্রে সরাসরি গিয়ে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। এখানে একটি কথা আছে যে 3 দিন পূর্বে কিন্তু এটা জানতে হবে। অবশ্যই আমরা ভিডিও দিয়ে দেব এর মাধ্যমে আসন বিন্যাস কিভাবে জানবে, কিভাবে তোমাদের আসনটি খুঁজে পাবে, কিভাবে তোমাদের কেন্দ্রটি খুঁজে পাবে, এই সম্পর্কিত আলোচনা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও সামনে দেব। তাই আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নাম্বার 4, পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্রে কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। একটি বিষয় মাথায় রাখতে হবে, তোমার কেন্দ্রের জন্য তুমি একজন পরীক্ষার্থী, ওই কেন্দ্রে তুমি একজন পরীক্ষার্থী, তোমার আসনে অন্য কোনো পরীক্ষার্থী সেই পরীক্ষা দিতে পারবে না, বা তোমার কেন্দ্রে অন্য কোনো পরীক্ষার্থী সেই তোমার জন্য একটি নির্ধারিত আসন, সেই আসনে তোমাকেই পরীক্ষা দিতে হবে। তুমি অন্য কোথাও গিয়ে পরীক্ষা দিতে পারবে না, বা তোমার স্থানে এসে অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না। ধন্যবাদ, বোঝা গেল ব্যাপারটা। নাম্বার 5, পরীক্ষা আরম্ভের হওয়ার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। নাম্বার 6, প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট বা ওএমআর শিট পরীক্ষার্থীর বিভিন্ন স্বাক্ষর থাকতে হবে। এখানে কিন্তু বিভিন্ন তোমার পার্সোনালি তোমরা যে স্বাক্ষর দাও সেই স্বাক্ষর কিন্তু ওএমআর শিটে এবং অ্যাটেন্ডেন্স শিটে। অবশ্যই অ্যাটেন্ডেন্স শিট তোমরা যদি না পাও, হ্যাঁ, অতি ভিড়ের মধ্যে, তারপরেও কিন্তু তোমাদের সেই অ্যাটেন্ডেন্স শিট খুঁজে পরীক্ষারত দায়িত্ব যারা আছে তাদের ডেকে তোমাদের কিন্তু ওএমআর শিটে এবং অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের সিগনেচার করতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থীর মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে পারবে না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার কক্ষে প্রধান পরিদর্শক, কর্তব্যরত শিক্ষক এবং সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে কোনো তালবাহানা চলবে না। যে দায়িত্বরত থাকবে তাকেই গুরুত্ব দিয়ে পরীক্ষা কিন্তু শেষ করতে হবে, কারণ ওই কর্তব্যরত সেই
তোমার যে থাকবে পরীক্ষার্থী, সে কিন্তু তোমাকে চাইলেই হলো গিয়া ডিসমিস করে দিতে পারে। তো সেক্ষেত্রে তাকে অবশ্যই মানতে হবে, তাকে অবশ্যই গণ্য করতে হবে। পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিটে কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অবশ্যই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো এই 11টি নির্দেশিকা মেনে তোমরা প্রত্যেক অবস্থান থেকে পরীক্ষার হলে যাবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত আমরা আপডেট এখানে কিন্তু চ্যানেলে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।